একটা ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো, আমি এর তীব্র দিতে শারীরিকভাবে ঠিক আছে বললাম। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছে। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকার সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলার সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। অগ্নিসংযোগ হয়েছে শিক্ষা বন্ধু সমিতির অফিসে। আপনার কনভয়ে বা তারপরেও থাকে একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটিতে ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমে কথা হতে পারে, কিন্তু এরা আলোচনা চাইছে, এরা প্রভোগ করতে চাইছে, এরা একটা নৈরাজ্য চাইছে। নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো তবে ডায়লগ হয় না। আমি সবাইকে বুঝতে পারি, সব মিলিয়ে মিশিয়েছি। এসএফআই কিন্তু আমাকে আলাদা করে দেখা করেছে এবং তারা আমায় ডেপুটেশন দিয়েছে। তাদের কেউ ওদের মধ্যে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আমার ইতিমধ্যে অধ্যাপক সংগঠন মানে ওয়েবকুপা তারা যাদবপুর থানায় গেছে। সুমন বন্দ্যোপাধ্যায়, মহিতোষ গায়েন এবং আমাদের সেলিম বক্স মন্ডল, আমার 3 ভাইস প্রেসিডেন্ট, তারা ইতিমধ্যেই সম্ভবত এফআইআর করে দিয়েছে। ধুমধুমার পরিস্থিতি হয়ে আছে এখনো যাদবপুরে। আপনি আসার পর যখন এখানে আসলেন এখনো পর্যন্ত অভিযোগ যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আপনাদের সে বললাম তো আপনাদের যে কেন এটা করছেন ওটা আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না, এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি যে হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজ্যে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মন্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে কি এরকম বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছে? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি, ওরা নৈরাজ্য চেয়েছিল, কলগাহীন একটা সন্ত্রাস চেয়েছে। এটা খুব উদ্বেগজনক। এটা কি পরিকল্পনা মাফিক? বলতে পারবো না ওদের পরিকল্পনা ছিল কি ছিল না। মোহাম্মদ সেলিম কি বলছেন না বলছেন আমাদের কিছু দরকার নেই, কেননা সেলিমের বক্তব্য ওর পার্টি সিরিয়াসলি নেয়, আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই। আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপিকা নিগৃহীত হন। সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারাও তাহলে বানিয়ে করছে, সবাই নাটক করছে। আমি নয় থিয়েটারের লোক, এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি, কিন্তু যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে তারাও তাহলে নাটক করছে। মোহাম্মদ সেলিমকে খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সব কিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করব। দলের চেয়ারপারসনকে জানালেন? জানিয়েছি। কুণাল ঘোষ দেখা করতে এসেছেন, আপনার সাথে দেখা হচ্ছে, একাধিক নেতারাও এসে উপস্থিত হচ্ছেন এখানে। হ্যাঁ, আমি দেখা করবো ওদের সঙ্গে। প্রশ্ন থাকলে করে নাও, অন হয়ে গেছে সব, পিছনে প্রশ্ন থাকলে কিছু করেন, অন হয়ে গেছে সব। আমার যে ছাত্র আহ্বানে থাকুক আমার তার জন্য সংবিধান আমাদের পক্ষে থাকে, আমাদের আমার তার জন্য সংবিধান, কিন্তু আজকে নৈরাজ্য সৃষ্টি না করলেই ভালো।